আচ্ছা, আপনারা জানেন যে আমাদের বাংলা ভাষা, বাংলা এবং ইন্ডিয়াতেও বাংলা ভাষী মানুষ রয়েছে। তবে বাংলাদেশের বাংলা ভাষা এবং ইন্ডিয়ার বাংলার মধ্যে আমরা একটু তফাৎ খুঁজে পাই। আমি একটু উদাহরণ থেকে বলছি যে আমরা যদি বাংলায় বলি নর্মালি দাদা আপনি কেমন আছেন বা দাদা আমি সেখানে যাচ্ছি, এরকম একটা ভাব ইউজ করি। কিন্তু ইন্ডিয়ানরা যখন সেম বাংলা ভাষায় কথা বলতে যায় তখন কিন্তু তারা বলে দাদা গিয়েছিলাম তো ডাক্তারের কাছে, কিন্তু সেখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেল বুঝলে, তো মানে যাচ্ছি একটু পরে। আসলে বাংলা ভাষাটা কিন্তু একই রকম। তারপরে কারো ভাষা শুনলে সে বোঝা যায় যে সে ইন্ডিয়ান একজন বাঙালি। তো আপনি আপনার বাসা কোথায়? জি, আমার স্থানীয় এখানে, আমার বাসা হিলিতেই। আচ্ছা, আপনার বাসা? আমার বাসা এখানে এই স্টেশনের পিছনে। আচ্ছা, আপনি এই যে ইন্ডিয়ান যে বাংলা ভাষার যে ভাবটা, এটা কি কখনো প্রত্যক্ষ করেছিলেন, মানে কখনো শুনেছিলেন? আমি যে বিষয়টা বললাম, তো আপনি কিন্তু তাদের ভাবে একটু বাংলা বলতে পারবেন? মামুর ছেলে কোটে গেছিলি এইরকম, মানে ওরা একটু টান দেয় বেশিরভাগ। মামুর ছেলে কন্টে গিয়েছিলে, এটা কিন্তু রাজশাহীর যে ভাষাটা সেটা এরকম। কিন্তু আমি চাচ্ছি যে ইন্ডিয়ান যে বাংলা ভাষার একটা বিশেষ ভাব রয়েছে, সেভাবে একটু বলবেন প্লিজ। না আমার মানে কলকাতার এই যে আমাদের আশেপাশে যে ভাষাটা, এই মানে সব কথাতে একটু দাদা দাদা লাগে, এইভাবে আর কি। আমার তো অভ্যস্ত না। আচ্ছা, আমি দাদা রাখলাম না, বলছি যে সেটা বাজারে গিয়েছিলাম, তরকারির দাম যা বেড়েছে মাইরি মনটা মানে ঠিক একটু আলাদা। তো দর্শক, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি এবং বাংলা ভাষার অসংখ্য মানুষ রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, কিন্তু বাংলা ভাষার প্রকৃত মায়া, প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত মাধুর্য সেটা একমাত্র বাংলাদেশিরাই জানে এবং বাংলাদেশিদের মধ্যেই রয়েছে। তো পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে অসংখ্য শুভেচ্ছা। সেই সাথে চলতি 2024 সালকে বিদায় জানিয়ে আগামী 2025 সাল আমাদের সবার জন্য অনেক বেশি আনন্দময় হোক এবং ভালো লাগার হোক, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।